আমার হাজবেন্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালের জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান মাজার সংলগ্ন সমিল থেকে র্যাব দ্বারা গুম হয়। ওনার নাম ছিল রাসেল আহমেদ কবির, কমিউনিকেশনাল সিগন্যাল অফিসার র্যাব হেডকোয়ার্টার। ওনার নির্দেশে র্যাব 4 এর নাইম আমার হাজবেন্ডকে নিয়ে যায়। আনুমানিক 2:30টার দিকে ও বাসায় আসার উদ্দেশ্য হলো রওনা হয়, কিন্তু আমি খবর পাই হইলো বুঝতে পারি আমি সন্ধ্যায়। আমার দেবর যখন বাসায় এসে আমাকে বলে যে ভাইয়া বাসায় আসে নাই, ভাইয়ার 4টা ফোনই বন্ধ। স্বামী ইসমাইল হোসেনকে কিভাবে র্যাব পরিচয় দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই বর্ণনা দিচ্ছিলেন স্ত্রী নাসরিন জাহান। 2019 সালের 19 জুন রাজধানীর মিরপুর থেকে গুম করা হয় ব্যবসায়ী ও কিশোরগঞ্জের বিএনপি নেতা ইসমাইল হোসেন বাতেনকে। গুম হবার পর শুরু হয় নাসরিন জাহানের জীবনযুদ্ধ। 2 শিশু সন্তানকে নিয়ে স্বামীর সন্ধানে ঘুরতে থাকেন সরকারের বিভিন্ন দপ্তরে, এমনকি বাদ যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর অফিসও। তবুও পাননি স্বামীর সন্ধান। আমরা র্যাব হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি, সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, ডিসি অফিস, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব জায়গায় আমি নিজে অনেকবার অজস্রবার আমি প্রতিটা দ্বারে দ্বারে আমি দ্বারস্থ হয়েছি। পুলিশের কাছে স্বামীর খোঁজ চাইতে গেলে হতে হয় হেনস্থার শিকার। নজরদারিতে নিয়ে আসা হয় নাসরিন জাহানের পুরো পরিবারকে। শুধুমাত্র ভিন্ন মতের কারণেই কি এত বড় সর্বনাশ হলো, প্রশ্ন নাসরিন জাহানের। আমার মোবাইল নাম্বার নজরদারিতে, আমার বাসা নজরদারিতে, আমার মেয়ে কোচিংয়ে যেতে পারে না, কলেজে যেতে পারে না, তাকে রাস্তাঘাটে বিভিন্নভাবে ফলো করা হয়। মানে আমার হাজব্যান্ড তো গুম হয়েছে সেটা একটা বিষয়, কিন্তু আমাদের জীবনটা মানে এরকম একটা নরকে পরিণত করে দিয়েছে। শুধু সরকার বিরোধী ছিল, সরকারের সমালোচনা করত, সরকারের নেগেটিভ জিনিসগুলো ওনারা একটু আলোচনা করতো, বলতো। এই জন্য তো সরকার আয়নাঘর তৈরি করেছে। এটা কি তাদের অপরাধ ছিল? ইসমাইল হোসেন যখন গুম হন, কন্যা আনিশা ইসলামের বয়স তখন 12। বাবা এখন কোথায় আছে, কেমন আছে জানে না সে। তাই তো বাবার অপেক্ষায় ঘরের বাহিরে তার কাতর চাহনি। বাবার স্মৃতি মনে পড়তেই চোখের জল যেন ঝরছে বৃষ্টি হয়ে। বৃষ্টি হলে আমি আর আব্বু বারান্দায় বসে একসাথে বৃষ্টি দেখতাম, কিন্তু আমার বাবা গুম হওয়ার পর থেকে আমি আর বারান্দায় বসি না। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে। একবার মনে হয় যে আমার বাবাকে ওরা মেরে ফেলছে, বলি আল্লাহ আমার বাবাকে বেহেশতবাসী করবা। আবার বলি যে না, আমার বাবা বেঁচে আছে, ফিরে আসবে। ইসমাইল হোসেনকে ফিরে পাবার আশায় বিনিদ্র রজনী পার করছেন তার পরিবার। 5 বছর ধরে নিখোঁজ ইসমাইল হোসেন বাতেন। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বাতেনকে। দীর্ঘদিন দেশে গুম, খুন ও বিচারহীনতার মধ্যে দিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার পাবেন কিনা সে প্রশ্ন পরিবারের। আমার হাজব্যান্ড বেঁচে থাকলে বের হয়ে আসবে, আমি আশা করি বেঁচে আছে, এটাই সত্যি। আর যদি আমার হাজব্যান্ড বেঁচে না থাকে, তার একটা সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনবে, এটা আমার বিশ্বাস এই সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার একজন নোবেল লরিয়েট, আশা করি গুম নিয়ে তিনি কিছু করবেন, তার কাছ থেকে আমরা বিচার প্রত্যাশী। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল। যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি। গুমের সাথে যারা জড়িত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের কাছে আইনি সহায়তার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।